বাংলার আকাশে এক কিংবদন্তি অভিনেতার আগমন ঘটেছিল। ক্ষণজন্মা সেই অভিনেতা খুব বেশি দিন মানুষকে হাসাননি, কাঁদাননি পর্দায়। খুব অল্প সময়ে যা কিছু অর্জন করেছেন তাতেই মুগ্ধ হয়েছে, আজীবন কৃতজ্ঞতার ঋণে আবদ্ধ হয়েছেন কোটি কোটি দর্শক। বলছি হুমায়ুন ফরিদির কথা। ৭২তম জন্মদিনের এই প্রেক্ষাপটে হুমায়ুন ফরিদিকে নিয়ে ৬০ জনের স্মৃতিকথা নিয়ে একটি বই, সেই বইয়ের প্রচ্ছদ করলেন হুমায়ুন ফরিদির ঘনিষ্ঠ বন্ধু আর এক কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। বাংলাদেশের অভিনয় জগতের দুই নক্ষত্র হুমায়ুন ফরিদি ও আফজাল হোসেন। তাদের গভীর বন্ধুত্বের কথা কারো অজানা নয়। থিয়েটার করতে গিয়ে পরিচয়, তারপর থেকেই বন্ধুত্বের বন্ধনে আটকে যান দুজন পড়তেন দুই বিশ্ববিদ্যালয়ে, তারপরেও দুজন একসঙ্গে অনেকটা পথ হেঁটেছেন। অজস্র স্মৃতি রয়েছে তাদের, থেকেছেন একে অপরের সুখে দুঃখে। ২০১২ সালের ১৩ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেলেন হুমায়ুন ফরিদি। তারপর থেকে নানা জায়গায় বন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন আফজাল হোসেন। এবার বন্ধুকে নিয়ে প্রকাশিতব্য বইয়ের প্রচ্ছদও করলেন তিনি। ২৯ মে প্রয়াত হুমায়ুন ফরিদির জন্মদিন। এদিনেই প্রকাশ পেল হুমায়ুন ফরিদি সাধারণ এক অসাধারণ নামের এই বইটি। আহমেদ রেজাউর রহমানের সম্পাদনায় বইটির প্রচ্ছদ আফজাল হোসেনের। বইটিতে হুমায়ুন ফরিদিকে নিয়ে স্মৃতিচারণা লিখেছেন ৬০ জন গুণী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, যারা হুমায়ুন ফরিদির খুব কাছের ঘনিষ্ঠ মানুষ ছিলেন। বইটি নিয়ে আহমেদ রেজাউর রহমান গণমাধ্যমকে বলেছেন, লেখক তালিকায় প্রচ্ছদ শিল্পী আফজাল হোসেন যেমন আছেন, তেমনি আছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, ফেরদৌসী মজুমদার সহ অনেকেই। ২৯ মে সন্ধ্যায় বইটির মোড়ক উন্মোচিত হয়েছে। চলচ্চিত্র, মঞ্চ, টেলিভিশনের ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত থেকে হুমায়ুন ফরিদিকে স্মরণও করেছেন।